আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি ইলিশ পোলাও রান্না করেছি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। অনেকেই অনেকভাবে ইলিশ পোলাও রান্না করে, তবে আমার এই রেসিপিটা সবার কাছেই খুব পছন্দ হয়, কারণ পোলাওটা এত বেশি ফ্লেভারফুল হয় যে ইলিশ রেখে সবাই পোলাও খায়। ইলিশ পোলাওতে যেহেতু ইলিশের পরিমাণটা সীমিত থাকে, পোলাওটা যদি মজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর ইলিশটা একদম নরম তুলতুলে হয়েছে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি সরিষার তেল নিয়েছি, এখানে প্রায় 1/3 কাপের মতো সরিষার তেল আছে। এটা দিয়ে আমি পেঁয়াজকে বেরেস্তা করে নিলাম, একদম সোনালি করে বেরেস্তা করে নিলাম। কিছুটা পেঁয়াজ উঠিয়ে বাকি পেঁয়াজটা আমি প্যানে রেখে দিয়েছি। এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি, 2টা পেঁয়াজ বাটা, একটা ছোট রসুন বাটা, 4টা কাঠবাদাম বাটা, 1 চা চামচ গোলমরিচ আর 1 চা চামচ জিরা একসাথে নিয়ে বেটে নিয়েছি। এখানে বেশি মশলা দেব না। 1 কাপ টক দই নিয়েছি আমি, এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়েছি, সরিষার তেলই দিয়েছি আমি এখানে। আর একসাথে মিশিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আমি লবণ পরেও আবার দিব পোলাওতে, আর মাছটা রান্না করার জন্য আমি আলাদাভাবে লবণ দিলাম। আমি আলাদাভাবে মাছের যে মশলাটা দিয়েছি এটা শুধু মাছের ফ্লেভারটা ঠিক রাখার জন্য, আবার মাছটা উঠিয়ে আমি কিছু মশলা অ্যাড করব, ওটা পোলাওর মধ্যে যাবে। এই তো আমি সবগুলা একসাথে মিশিয়ে আগের যে বেরেস্তা করা তেলটা ছিল ওটাতে দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা আমি ঢেকে রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, আর চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার আমার রান্না করা হয়ে গেছে ইলিশটা, আমি ইলিশটাকে উঠিয়ে আলাদা করে রেখে দিব। আর এই যে মশলাটা, এটা আরেকটু ঘন করে তেলটা বের করে আমি এখানে টমেটোর জুস দিয়ে দিয়েছি। এটা কিন্তু মাছের মধ্যে দেই নেই, যেন মাছের ফ্লেভারটা ঠিক থাকে। এর জন্য এখন পোলাওর জন্য কিছু মশলা দিব, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ, 1 টেবিল চামচ ঘি, এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে তারপরে পোলাওর চালটা দিয়ে দিব। এখানে পোলাওর চাল আছে 1 কেজি পরিমাণ, এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো 2 ধাপে দেওয়ার কারণ হলো ইলিশ মাছের যে আসল একটা ফ্লেভার আছে এটা যেন ঠিক থাকে ইলিশ মাছের মধ্যে, সেজন্য আমি ওখানে কম মশলা ইউজ করেছি। এই তো আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে। 1.5 লিটার পরিমাণ গরম পানি দিয়েছি, আপনারা ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে পোলাওটা সুন্দর হবে। এখানে আমি পোলাওর জন্য আলাদা করে লবণ দিয়ে দিলাম, এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আর যখন পানিটা এরকম একদম শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি এটাকে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করব যতক্ষণ পর্যন্ত পোলাওর চালটা প্রায় 80% না ফুটে। এই তো আমার 80% চাল ফুটে গেছে। এবার চালটা একটু নেড়ে আবারও আমি ঢেকে দিয়ে দিলাম। এবার আমার চালটা প্রায় হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এখন যেন আর নাড়ানাড়ি না করা লাগে, প্রায় 99% হয়ে গেছে। আমি এটাকে দিয়ে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, একদম লো আঁচে রাখবো। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ইলিশ মাছের মশলা সহ উঠিয়েছিলাম ওগুলোও দিয়েছি, আর এখানে কিছু কাঠবাদাম দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিয়েছি। 20 মিনিট পর চালটা একদম ফুটে যাবে, দেখুন খুব সুন্দর হয়ে চালটাও ফুটে গেছে। আর মাছের যে ফ্লেভারটা ওটা কিন্তু খুব সুন্দর আসছে। এই তো দেখুন চালটা কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন, অনেক সুস্বাদু হয়। আর মাছটা দেখেন একদম মোমের চেয়েও নরম, দেখতেই পাচ্ছেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টস করে জানাবেন কিছু জানার থাকলে। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।